নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আপনি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন। এন্টায়ার পুরো প্রসেসটা বলবো, কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কত দিনের মধ্যে পাবেন, সমস্তটাই আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি আলোচনা করব। তো প্রথমেই আপনারা গুগলে সার্চ করবেন পিসিসি, ঠিক আছে। এটা লিখে সার্চ করলে পরে প্রথমেই যে ওয়েবসাইট আসবে সেটার মধ্যে ক্লিক করবেন, করলে পরেই এই পোর্টাল খুলবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর পিসিসি বলে, এখানে ক্লিক করবেন। করলে পরে এখানে আপনার কাছ থেকে একটা ফোন নাম্বার জানতে চাইবে। তো এখানে আপনি একটা ফোন নাম্বার বসাবেন। ফোন নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবেন তখন আপনার সেই ফোন নাম্বারে ওটিপি যাবে। ওটিপি বসিয়ে যখন আপনি ভেরিফাই ওটিপি করবেন তখন আপনার সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড ওপেন হবে। যদি আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার ড্যাশবোর্ডে সব কাউন্ট এখানে 0 দেখাবে, কারণ আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন। তবে এটা মনে রাখবেন, যখন আপনি অ্যাপ্লাই করছেন মানে যে অ্যাপ্লিক্যান্ট তার আধার কার্ডের সাথে ফোন নাম্বার যেন প্রপারলি লিঙ্ক থাকে। বাঁদিকে ব্লু কালারের যে অপশানটা আছে নিউ অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক হেয়ারে যে অপশান আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার কাছ থেকে আধার নাম্বার জানতে চাইবে, যে অ্যাপ্লিক্যান্ট তার আধার নাম্বার আপনি এখানে বসাবেন। বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ডান দিকে ক্লিক করলে পরেই আধারের সাথে লিঙ্ক ফোন নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি যখনই আপনি বসিয়ে ডান দিকে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন তখন আধারের যে ডিটেলসগুলো আছে মানে সেই অ্যাপ্লিক্যান্টের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, ন্যাশনালিটি, তারপরে তার যে গার্জিয়ান প্লাস যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা আপনাকে এখানে দেখাবে, ইনক্লুডিং তার আধার কার্ডের ছবি সহ, ঠিক আছে। তো সমস্তটা আপনি এখান থেকে মিলিয়ে নেবেন। এখানে কিন্তু আপনি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন না, শুধু আপনি চাইলে পরে স্পাউস নেম, ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটারি ইমেল অ্যাড্রেস আপনাকে দিতেই হবে, প্লাস আপনার পাসপোর্ট নাম্বার আপনি চাইলে পরে অ্যাড করতে পারেন। এরপরে আপনি আপনার পুরো অ্যাড্রেসের ডিটেলসটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে আপনাকে কী অ্যাড করতে হবে, যে পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, মানে এই ঠিকানায় আপনি কত সময় ধরে বসবাস করছেন। মিনিমাম আপনাকে কিন্তু যে অ্যাড্রেসটা এখানে মানে আধারে রয়েছে সেটাতে মিনিমাম 6 মাস আপনাকে দেখাতে হবে। 6 মাসের কম যদি আপনি অ্যাড্রেসে থাকেন তাহলে পরে কিন্তু এই অ্যাড্রেসটা এখানে ভ্যালিড হবে না। তো এখান থেকে আমি দিয়ে দিলাম যে কবে, কোন মাস থেকে আর কোন বছর থেকে এই অ্যাপ্লিক্যান্ট থাকে। তারপরে ঠিক নিচে দেখুন ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এইগুলো কিন্তু মানে আপনাকে ভরতে হবে এখান থেকে। মানে আপনি কোন পুলিশ ডিস্ট্রিক্টে থাকেন সেটা, কোন পুলিশ স্টেশনের আন্ডারে, কোন পোস্ট অফিসের আন্ডারে। যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তাহলে ওয়ার্ড নাম্বার বসাবেন, যদি ব্লকে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত বসাবেন। দিয়ে নিজের বাড়ির অ্যাড্রেস যদি থাকে সেটা বসাবেন, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক যদি থাকে সেটা বসাবেন। এরপরে যেটা চাইবে সেটা হচ্ছে যে আপনার কাছে প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফ আপনি ভোটার দিতে পারেন, আধার দিতে পারেন, আপনি পাসপোর্টও দিতে পারেন। তো এখানে আমার হাতে আধার ছিল তাই অ্যাপ্লিকেন্টের আধার কার্ড এখানে বসিয়ে দিয়েছি। শুধু বসালেই হবে না, আধার কার্ড বসানোর পরে দেখতে পাচ্ছেন ডান দিকে আপলোড বলে একটা অপশান আছে। অবশ্যই সেই আধার কার্ডের স্ক্যান কপি যেন PDF ফরম্যাটে থাকে। এই আপলোড অপশানে যতক্ষণ না পর্যন্ত ক্লিক করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড হবে না। যখনই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে তখনই ডান দিকে বুঝতে পারবেন যে একটা ডিলিট বাটন এসছে, মানে আপনার ডকুমেন্ট আপলোড হয়েছে। আপনি যদি ভুলভাল আপলোড করে থাকেন তাহলে সেটাকে আপনি ডিলিট করতে পারেন। এরপরে যে সেকশান, সেই সেকশানটা হচ্ছে যে এই যে পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা ভেরিফিকেশন সার্টিফিকেট, এটা আপনার কোন পারপাসে আর কেন আপনি চাইছেন, তো সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে। তো এখানে অনেক অপশানই থাকে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট আমি এখানে চুজ করেছি। যদি আপনার অপশান কোনো না থাকে তাহলে সেখান থেকে আদার্স করবেন। করার পরে আপনি নিচে রিজনটা লিখে দেবেন যে কেন আপনি পিসিসি চাইছেন। এইবার পিসিসি যখনই চাইছেন তখন ডান দিকে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশান ফর পিসিসি। এই যে ক্রাইম রেকর্ড বলে যে টিক বক্সটা আছে বা চেক বক্সটা আছে এই ওপরে আপনাকে মানে ক্লিক করতেই হবে, ঠিক আছে। এটাকে আপনি ব্ল্যাঙ্ক ছাড়তে পারবেন না। তারপরে কি, তারপরে আপনাকে আপলোড করতে হবে কি, এই যে পিসিসি আপনার দরকার, যে পারপাসে আপনার পিসিসি দরকার তার একটা এভিডেন্স আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখুন লেখা আছে লেটার অফ এজেন্সি, ঠিক আছে। তো যদি আপনি মানে আপনার কোম্পানি যদি চেয়ে থাকে আপনি কোনো জায়গাতে জব নতুন করতে যাচ্ছেন বা জব করছেন, আপনার পুলিশ ভেরিফিকেশান দরকার, তো সেই কোম্পানি আপনাকে একটা লেটার দেবে। সেই লেটার আপনাকে এখানে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। তো PDF ফরম্যাট এখানে দেওয়ার পরে প্লাস আইকনে যখনই ক্লিক করবেন তখন আপনার লেটারটা গিয়ে এখানে আপলোড হবে। নিচে দেখতে পাচ্ছেন লেটারটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে রেফারেন্স সেকশন। আপনাকে এখানে মিনিমাম 2 জনের রেফারেন্স ম্যান্ডেটরি দিতে হবে, ঠিক আছে। মানে যারা আপনাকে চেনে বা যারা আপনার এরিয়াতে আশেপাশে থাকে তো তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস এখানে দিতে হবে। 2 জন আলাদা আলাদা ব্যক্তি। অবশ্যই এটা খেয়াল রাখবেন সেই জন্য আপনার নিজের ফ্যামিলির কেউ না থাকে। ফার্স্ট অফ অল নিজের ফ্যামিলির একদম ক্লোজেস্ট ফ্যামিলির কেউ না থাকে। আর দ্বিতীয় কথা, এমন জায়গাকার কোনো মানে রেফারেন্সে কোনো ব্যক্তির নাম দিলেন সে আপনার থেকে অনেক দূরে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই রেফারেন্সে হয়তো কাজ হবে না। সেক্ষেত্রে
এই অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্টও করে দিতে পারে। তো রেফারেন্স দেওয়া হলো, নিচে দেখুন ক্রস করা একটা ফিল্ড আছে, সেখানে কি বলছে, ইফ ইউ হ্যাভ অলরেডি অবটেন্ড এ পিসিসি ফ্রম দিস পোর্টাল প্লিজ এন্টার ইউর 25 ডিজিট পিসিসি UDIN। যদি আপনার আগে কোনো পিসিসি অ্যাপ্লাই করে থাকেন বা পিসিসি পেয়ে থাকেন, তাহলে সেই পিসিসির UDIN নাম্বার এখানে আপনাকে বসাতে বলছে। যদি না থাকে, ডাইরেক্ট আপনি এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। করলে পরেই আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার আসবে আর আপনাকে বলবে টাকা পেমেন্ট করার জন্য। তো এইখানে পিসিসি অ্যাপ্লাই করতে গেলে আপনার কাছে 300 টাকা নেবে। তো 300 টাকা আপনি অনলাইনে UPI থ্রু দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন। যখনই পেমেন্ট করা হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল হবে, গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আপনার সামনে আপনার যে অ্যাপ্লিকেশানটা হলো, সেই অ্যাপ্লিকেশানটা আপনাকে দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে। তো এইখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কী দেখাচ্ছে, পেমেন্ট ডান, মানে পেমেন্ট হয়ে গেছে, অ্যাপ্লিকেশান কমপ্লিট। কিন্তু এখনও পর্যন্ত এটা অ্যাপ্রুভ হয়নি, ঠিক আছে, এখনও পেন্ডিং আছে। তো এখানে ভিউ অ্যাপ্লিকেশান যে অপশানটা আছে, এই ভিউ অ্যাপ্লিকেশান অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরেই আপনার সামনে অ্যাপ্লিকেশান PDF ওপেন হয়ে যাবে, যেটা এখন আপনি অ্যাপ্লাই করলেন। তো এই যে টোটাল এন্টায়ার 2 পৃষ্ঠার PDF হবে, এই PDFটা আপনি অবশ্যই প্রিন্ট আউট করে কিন্তু নিজের কাছে রাখবেন। প্লাস এই যে অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশান হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার যে লোকাল পুলিশ স্টেশন, মানে যে পুলিশ স্টেশন আপনি বিলং করছেন, সেই পুলিশ স্টেশন থেকে আপনার কাছে ফোন যাবে। ফোন গেলে আফটার সাকসেসফুল ভেরিফিকেশান আপনার কিন্তু পিসিসি জেনারেট হবে। আর সেই পিসিসি আপনি এই যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড থেকে এসে আপনি ডাউনলোড করতে পারবেন। যদি দেখছেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার কাছে কোনো রকম কোনো ফোন যায়নি, তবে কি করবেন, সেই যে অ্যাপ্লিকেশানটা বেরোলো, সেই অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউট কপি নিয়ে আপনার যেটা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন, লেটার, এজেন্সির লেটার, প্লাস আপনার আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস প্লাস ভোটার কার্ড, এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি কি করবেন, আপনার যে লোকাল পুলিশ স্টেশন, সেখানে আপনি ফিজিক্যালি যাবেন, গিয়ে এই জিনিসগুলোকে সেখানে দেখাবেন। দেখালে পরে তারা সেখান থেকে সবগুলো জিনিস চেক করে আপনাকে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে পরেই তবে গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি রিজেক্ট হয়ে যায় বা রিজেক্ট করে দেয়, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড বলে এখানে 0 দেখাচ্ছে, এইখানে আপনার দেখাবে 1। আর যদি আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যায়, তাহলে গ্রিন কালারের যে বক্সটা আছে সেইখানে আপনাকে 1 দেখাবে, আর এখান থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এইভাবেই খুব ইজিলি ঘরে বসে শুধুমাত্র 300 টাকা দিয়ে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে বসে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, আজকের ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।